इसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? বেশ কয়েকদিন আগে বাড়িতে ছিলাম, বেশ মজা করে সবার সঙ্গে গল্প করে দিনগুলো কাটাচ্ছিলাম। এখন দেখো প্রায় বলতে গেলে 1-1.5 মাস হয়ে গেল কোয়ার্টারে চলে এসেছি। এখন কিন্তু দিনগুলো কাটে ঠিক আগের মতন, সেই 4 দেওয়ালের মধ্যে বন্দি, সারাদিনের টুকটাক কাজকর্ম টাইম টু টাইম সব কিছু করা, বরকে খেতে দেওয়া, এইসব। এক এক সময় না ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে যায়, কারণ এই একঘেয়েমি জীবনটাকে মানিয়ে চলা সত্যি ভীষণ টাফের। আর বর তো সারাদিন ডিউটি নিয়েই ব্যস্ত থাকে, খুব একটা বেশি যে সময় দিতে পারে তেমনটা কিন্তু নয়। সময় দেওয়া বা দুজনের বসে গল্প করা সেই রাতের বেলাতে যা টুকটাক হয়। তাছাড়া এখন তো এখানটায় ভীষণ ঠান্ডা, ওই কারণেই কিন্তু খুব একটা বেশি বাইরেও বেরোনো হয় না। তাছাড়া বাইরে খুব একটা বেশি বেরোতেও দেয় না। এই টুকটাক সবজি আনতে যাওয়া, একটু রবিবারে মুভি দেখতে যাওয়া, এই যা। না হলে কিন্তু স্পেশালভাবে যে কোথাও একটুখানি ঘুরতে যাব তার কিন্তু উপায় নেই। আর সত্যি কথা বলতে কি এখানটায় না ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, জানি না আদৌ ঘুরতে পারবো কি পারবো না। আর কেন জানি না আজকে সকাল থেকে মানে এত পরিমাণে মনটা খারাপ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই যে 1-1.5 মাস আগে কোয়ার্টারে ঢুকেছি, তারপর থেকে কিন্তু একবারও বাইরে কোথাও ঘুরতে যাইনি। বরেরও সময় হয়নি, তাছাড়া বাইরে খুব একটা বেশি বেরোতে দেয় না, ওই কারণে যাওয়াই হয়নি। ওই যাই একটুখানি মাঝে মধ্যে সিনেমা দেখতে গেছি আর কি। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো কেমন একটা লাগছিল, একদমই ইচ্ছে করছিল না কাজবাজ করতে। বেশ অনেকক্ষণ কিন্তু চুপচাপ ফোন নিয়ে রুমে হিটার চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফোন দেখছিলাম। তারপরেই ভাবলাম যে চলো, এইভাবে বসে থেকে তো কিছু লাভ নেই, নিজের কাজগুলোকে নিজেকেই করতে হবে, এখানটায় কেউ নেই যে একটুখানি হেল্প করে দিবে। ওই কারণেই কিন্তু এই যে দেখো এখন চলে এসেছি, যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো করতে। বর কিন্তু চলে গেছে ডিউটিতে, ও কিন্তু আজকে সকালবেলাতে প্রায় 7:45-এর দিকে ডিউটিতে চলে গেছে, অনেকটাই তাড়াতাড়ি। দুজন কিন্তু একসঙ্গে বসে খেতেও পারিনি, যেহেতু সকালবেলাতে ও তাড়াতাড়ি যায়। আর এখানটায় ঠান্ডা ভীষণ, যেমন সন্ধেবেলাতে অস্ত যায় সূর্য অনেকটা লেট করে, প্রায় 6টা 6:30টার দিকে, তেমনি কিন্তু সকালবেলাতে সূর্য ওঠে প্রায় 7:45-এর দিকে। ওই কারণেই কিন্তু আমিও একটুখানি লেট করেই ঘুম থেকে উঠি। আর ও যখন কাজে যায় ওকে সমস্ত কিছু গুছিয়ে দিই, বাট এত সকালবেলাতে না এত ঠান্ডার মধ্যে ব্রাশ করে খেতে একদমই ইচ্ছে করে না, ওই কারণেই কিন্তু সকালবেলাতে ওর সঙ্গে খাওয়া হয় না। যাই হোক, আমি কিন্তু এই যে দেখো এখন সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা না বেশ অনেক দিন হয়ে গেছিলো, ভীষণ পরিমাণে নোংরা হয়ে পড়েছিল। যখন কোয়ার্টারে এসেছিলাম তখন পরিষ্কার করেছিলাম, খুব একটা ভালো মতন পরিষ্কার করিনি, যেহেতু হাতে সময় কম ছিল আর একদমই ইচ্ছে করছিল না জার্নি করে এসে সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করতে। তো এই কারণে খুব একটা ভালো মতন পরিষ্কার করছিলাম না, টুকটাক এমনি পরিষ্কার করে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তো আজকে না সময় পেয়েছি, ওই কারণে ভাবলাম যে চলো রান্নাঘরটা ভালো করে একটুখানি পরিষ্কার করি। তাছাড়া বেশ অনেক কিছু জিনিসপত্র না ছিল, সেগুলোকেও ফেলতে হতো, ওই কারণেই কিন্তু রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। কোয়ার্টারের সব থেকে যে জায়গাটা আমার ভীষণ পছন্দের ওটা হচ্ছে আমার রান্নার ঘর, মানে ভীষণ শখের বলতে গেলে। তো চলো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে রান্নাঘরটা। আমার রান্নাঘরটা সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের একটুখানি দেখাই। এই যে দেখো ওপরে যে কৌটোগুলো ছিল সেগুলো সুন্দর করে রেখে দিয়েছি, আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে। এখন যত জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু ওপরে কিছুগুলো উঠিয়েছি, কিছুগুলো কিন্তু এখনও নিচে আছে। এই যে এই দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার রান্নাঘরটাকে কেমন লাগছে।
প্রায় বলতে গেলে 1 ঘন্টা মতন সময় লেগেছে রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো। এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয়নি, প্রায় এখন বলতে গেলে 9:30 মতন বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে নি, পরে কথা হচ্ছে আবার। ফাইনালি এখন কিন্তু বসছি খেতে। আর এই যে দেখো, এখন কিন্তু খাচ্ছি মুড়ি, চানাচুর, ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে। আর ঠান্ডা লাগছে বলে এই যে হিটারটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এত ঠান্ডা এখানটায় কি আর বলবো। এখনও জামা কাপড় কয়েকটা আছে, ওগুলো কাচবো। কিছুগুলো অলরেডি আমি শুকিয়ে দিয়ে এসেছি, কিছুগুলো বাকি আছে, স্নান করতে যাব তখন কাচবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমি ততক্ষণে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। প্রায় প্রত্যেক দিন সকালবেলাতে বর যখন ডিউটিতে যায় তখন জিজ্ঞেস করি দুপুরবেলাতে কি রান্না করব, না হলে কিন্তু ওকে ফোন করে জিজ্ঞেস করি। আজকে কিন্তু যখন ও ডিউটি যাবে বলে রেডি হচ্ছিল তখনই ওকে জিজ্ঞেস করছিলাম যে দুপুরবেলাতে কি রান্না করব বলো। ও তখন বলেছিল যে তুমি পালং শাকের একটা তরকারি বানাবে। তো এই কারণে এই যে দেখো, এখন পালং শাক, টমেটো সমস্ত কিছু বের করেছি, মানে দুপুরবেলাতে যে রান্না বান্না করব তার জন্য যা যা দরকার সেগুলো এখন টুকটুক করে কাটতে শুরু করে দিয়েছি। আর আমি এখন যেখানটায় থাকি এখানটায় কিন্তু শাক বলতে লাল শাক পাওয়া যায়, তারপরে পালং শাক পাওয়া যায়, আরও 2-3 রকমের শাক পাওয়া যায়। বাট যে শাকগুলোকে আমি চিনি না তো ওইগুলো নিয়ে আসি না, যেগুলো আমি খাই সেই শাকগুলোই কিন্তু নিয়ে আসি। তাছাড়া এখানটায় কিন্তু পুঁই শাক বলো, লাউ শাক বলো বা কুমড়ো পাতা ওইসব কিছুই কিন্তু পাওয়া যায় না। টুকটাক কয়েকটা শাক মানে শাক পাতা পাওয়া যায় আর কি। যাই হোক, এই যে দেখো এখন কিন্তু মানে কাটছি আর কি সবজিপাতিগুলো। তারপরেই কিন্তু রান্না করার জন্য যা যা দরকার দুপুরবেলাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে দেখো রান্নাঘরে এসে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো একটা ভাজা মশলা সেটাই কিন্তু তৈরি করছিলাম। এই যে দেখো, যে মশলাগুলো মানে ভাজতে হবে হালকা একটুখানি সেগুলোই আমি দিয়েছি, দিয়ে এখন একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু গুঁড়ো করে নিব। সত্যি যতই নিজের সংসারের প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে ততই কিন্তু কোয়ার্টার ছেড়ে অন্য কোথাও যাওয়ার সময় এগিয়ে আসছে। কেন এই কথাটা বললাম পরে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন শেয়ার করছি না, ধীরে ধীরেই তোমরা সবটা জানতে পারবে। তো বর কিন্তু দারুণ আমাকে একটা গুড নিউজ দিয়েছিল বেশ কয়েকদিন আগে, তোমাদের সঙ্গে শেয়ার করব গুড নিউজটা কি। তো ওর জন্য একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, ওই জিনিসটা এসছে। চলো তোমাদেরও একটুখানি দেখাই বর ওই জিনিসটা পাওয়ার পরে কতটা পরিমাণে খুশি হয়েছে। দেখো ও কিন্তু পরেছে গেঞ্জিটা, কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু জানিও। ঘোরো এদিকে সামনে, এদিকে সামনে, এদিকে আসো একটু, ঠিকঠাক আসছে না। এই যে দেখো ভালো লাগছে, তোমরা জানিও ওকে পরতে ড্রেসটা কেমন লাগছে। তোমার কেমন লাগছে? ও ড্রেসটা বরের এতটাই পছন্দ হয়ে গেছে যে ও খোলেই নি, ড্রেসটা পরে এখন গেম খেলছে। তো এই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি কিন্তু একটা শাড়িও নিয়েছি, তো এখনও আসেনি, যখন আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো আমার মহাদেবের কাণ্ড কারখানা, যখন ওর কোনো কিছু পছন্দ হয়ে যায় ও মোটামুটি সেটাকে ছাড়েই না যতক্ষণ না ওটা ছিঁড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ বলছে। আর এই যে দেখো চাঁদপানা মুখখানা। বরকে এই ফুল হাতা গেঞ্জিটা আমি গিফট করেছি, তাছাড়া কিন্তু ওর জন্য স্পেশাল আরও একটা গিফট আছে, সেটা এখনও পর্যন্ত দিয়ে যায়নি, যখন আসবে ফ্লিপকার্ট থেকে তখনই তোমাদের দেখাবো। আর এই যে দেখো তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, এই ভিডিওটা কিন্তু রাতের বেলাতে বানিয়েছিলাম। সন্ধ্যাবেলাতে খাবো বলে একটা মিক্সচার মতন বানিয়েছিলাম, সেটাও বরের জন্য রেখেছি কারণ ও লেট করে এসছে ওই কারণে। আর এই যে দেখো আমার রুটি বানানো হয়ে গেছে, সিমুই আছে আর একটা সবজি তরকারি আছে, সব নিয়ে কিন্তু এখন বসে পড়েছি দুজন মিলে খেতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।